মালিনীছড়া চা বাগান হলো বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। মালিনীছড়ি চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হার্টসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। 1650 সালে চীন প্রথম চা উৎপাদন শুরু করে। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনে 7টি কাজের মধ্যে ছিল একটি চা পান করা। তার প্রায় 200 বছর পরে 1854 সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালিনীছড়া চা বাগান থেকে উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন। এরপর 1.5 শতাব্দীর মালিনীছড়া বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানা রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন। যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবীর এত সুন্দর যে মালিনীছড়ি বাগান না দেখলে বোঝা যায় না। শুধু হ্যারি কে টমাস নয়, সিলেটের চা বাগানের সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। সিলেট শহরের খুব কাছে এই চা বাগানটি। সবুজ ঘেরা অনিন্দ সুন্দর, প্রায় 2500 একর ভূমির উপর উঁচু নিচু টিলার পর টিলায় ভরা চা বাগানটি। রয়েছে 1200 একর জমি, রাবার আবাদের জন্য রয়েছে 700 একর জমি এবং কারখানা, আবাসন, বৃক্ষ, বন জঙ্গল জুড়ে বাকি জমিটুকু। দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অনন্য মালিনীছড়া চা বাগান। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে। এই জন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশ বলা হয়। উপরে বড় বড় ছায়া বৃক্ষ, নিচে আলো আধারের সবুজ ছায়া, যেন শৈল্পিক কারুকাজ। সিলেটের চা বাগানের এই প্রাকৃতিক দৃশ্য পর্যটকের মন ছুঁয়ে যায়। 1500 একর জায়গার উপর অবস্থিত উপমহাদেশের প্রথম চা বাগান মালিনীছড়ার পর্যটকদের কাছে আরও বিস্ময়কর। সিলেটের চা রং, স্বাদ ও সুবাস অতুলনীয়। বর্তমান বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচালিত হয়ে আসছে। চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষ করা হয়। এই বাগানের পাশেই বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম, যেখানে 2014 সালের বিশ্ব টি-20 খেলা অনুষ্ঠিত হয়। মালিনীছড়া চা বাগান ছাড়াও সিলেটের লাক্ষাতুরা চা বাগান, আলীবাহার চা বাগান, খাদিম আহমেদ টি এস্টেট, লালাখাল টি এস্টেট, বরজান টি উল্লেখযোগ্য। চা বাগানের বুক ভেদ করে চলে গেছে দৃশ্যরঞ্জন সড়ক। আকাশপথে যারা সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানায় এই চা বাগান। বাগানটির সুন্দর মায়ায় পড়েছিলেন অনেক বিদেশি। গাড়ি থামিয়ে তারা দাঁড়িয়েছেন বাগানের আশেপাশে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি মাওয়াতে, মাওয়া শিমুলিয়া ঘাটে। শিমুলিয়া 3 নং ঘাটে রয়েছে দারুণ একটি ট্যুরিস্ট প্লেস। পরিবার পরিজন নিয়ে এই জায়গায় আপনারা বেরিয়ে আসতে পারেন। আর যেহেতু মাওয়া হাইওয়ে খুবই সুন্দর হয়েছে রাস্তাঘাট, যাত্রাবাড়ি আর সায়দাবাদ থেকে 25 থেকে 30 মিনিটের মধ্যে আপনারা চলে যেতে পারবেন মাওয়াতে এবং পরিবার পরিজন নিয়ে অল্প সময়ে এর আশেপাশে ঘুরে বেড়াতে পারবেন। আপনার শিমুলিয়া ঘাটের একটি অংশ দেখছেন, নদীর পাড়ে এই স্পেসটি। এখানে অনেক ফুড কোর্ট রয়েছে, অনেক খাবারের দোকান রয়েছে। নদীর পাড়ে বসে সুন্দর পরিবেশ এবং সুন্দর সময় আপনারা কাটাতে পারবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে বাংলাদেশের সৌন্দর্য দেশি বিদেশি পর্যটকদের দেখিয়ে থাকে। আগে মাওয়া ঘাটে যেমন অনেক ভিড় ছিল, বর্তমানে তেমন ভিড় নেই, কারণ লঞ্চ ঘাট
বা ফেরিঘাট পদ্মা সেতু হওয়ার পর সরে যাওয়ার কারণে এখন এই জায়গায় তেমন ভিড় নেই বললেই চলে। তবে দল বেঁধে অবশ্যই আপনারা সেখানে যাবেন, কারণ নিরাপত্তার একটা বিষয় থাকে। বর্তমানে বর্ষার পানি না থাকাতে নদীটা অনেক দূরে সরে গিয়েছে। প্রতিদিন শত শত পর্যটক এখানে বেড়াতে আসে। একদম নদীর পার ঘেঁষে শিমুলিয়া ৩ নং ঘাট, মাওয়া বাংলাদেশের একটি দারুণ একটা ট্যুরিস্ট প্লেস। সময় এবং সুযোগ পেলে দেশের এই দর্শনীয় সুন্দর জায়গাগুলো আপনারা ঘুরে বেড়াবেন, দেশি বিদেশি পর্যটকদের উৎসাহিত করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। ততদিন আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।